হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম টাপতরা মিডিয়া। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আমি আজকে বরাবর মতন বাড়িতে চলে আসছি। এখন আজকে একটু ঘরে গেছিলাম, ঘরের থেকে এসে যে গোল করে ঢুকলাম গরুর ঘরে আর কি। তো শনিবারে আজকে হলো মঙ্গলবার, শনিবারে এই মনসা পূজা আর কি, সেই জন্য কলা কাটতে হবে। এখানে আমার দাদুর সাথে কথা বলছি, দাদুর গাছে বলে 2 কান কলা আছে আর বাড়িতে 1 কান আছে। তো সেটা কাটবো, ঠিক আছে। কাইটে নিয়ে তারপর দোকানে যাব। দোকানে আর কি প্রায় 15 খানের মতন কলা লাগবে, সেই কলাগুলো কাটতে হবে। আর আইসা জিরোনের কোনো সুযোগ নেই, সিস্টেম নেই। সফল হওয়া এত সস্তা না রে ভাই, যেটা বলছিলাম। আর গরু আজকে একটু দূরে রেস্ট নিচ্ছে, আর একটা দাঁড়াই রয়েছে, প্রেগনেন্ট, ওটা দাঁড়াই রয়েছে। তো চলেন যাই কলার বাগানে, তারপরে আপনাদের সাথে দেখা করতেছি, ঠিক আছে। এই যে নিয়ে নিলাম কাছি, এখন যাব কলা বাগানে। তো এখান থেকে খুব একটা দূর নাই, এই যে মাত্র এই দিকে, কিন্তু ক্যামেরাটা টপ করছি, ঠিক আছে। দেবে, এই যে আমাদের জায়গা কিন্তু এই যে ওই সামনেই দেখা যাচ্ছে, ওই ধারে। দেখা যাক কোনটা কোনটা কাটা যায়। হালকা একটু পানি হয়েছে, এই যে আমাদের পুকুরে প্রচুর পানি, কিন্তু এই যে এই জমিনে পানি হয়েছে, ঠিক আছে, কিন্তু তেমন না। এখন যাইতে হবে, দেখি সব গাছ চেক দেওয়া লাগবে, ঠিক আছে। কোন গাছে আছে আমি জানি না, ভাই বলে দিছিল আর কি, যে গাছে কলা আছে 2 কান, ওই 2 কান কাটবি, আর বাড়িতে 1 কান রয়েছে, সেটা কাটার কথা, ঠিক আছে। এখন জানি না আদেও কোন জায়গায় কলা, তো দেখা যাক। এই যে কলার বাগান, আদেও দেখতে পারতেছি না কোথায় আছে, কিন্তু আছে যেহেতু বলছে মালিককে, না জানি তোর বলা নেই। দেখাই তখন এই যে আনাজি কলা, কিন্তু এটা তো আমার প্রয়োজন না। এই যে আনাজি কলা হয়েছে, দেখছেন? এই যে আনাজি কলা, কিন্তু সেটা তো আমার প্রয়োজন না। আমার প্রয়োজন রঙিন কলা আর সবজি কলা। ইস, কাদা পানিতে পা লাগাইছি, তারপরে দেখতে পাচ্ছি না, বুঝছেন। এই যে 1 কান রঙিন কলা, কিন্তু সেটা বতি হয় নাই, মানে বয়স প্রাপ্তবয়স্ক হয় নাই আর কি, ঠিক আছে। এই যে আনাজি কলা রয়েছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েছে এগুলো আনাজি কলা, কিন্তু আমার তো দরকার রঙিন কলা আর সবজি কলা, ঠিক আছে। এই কোন জায়গা পা দিলাম, জুতা খুলে নেওয়া লাগবে। গায়ে জুতা খুলে এই জায়গায় রাখলাম, মনে না থাকলে তারপরে খুঁজে দিয়েন। দেখতেই তো পারতেছি না কি হইলো ব্যাপারটা। জুতা খুললে নিলাম কি, মানে কলার বাগানে একটা গাদি, কিন্তু দেখতে পাচ্ছি না। সব যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা বতি হয় নাই। এই যে 1 কান কলা, কিন্তু বতি হয় নাই, ঠিক আছে। ওই যে কইয়া, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে কলা, কিন্তু এটা বতি হয় নাই। দেখা যাক আর কই, যেহেতু মালিক বলছে এটা তো ভুল হইতে পারে না। দেখা যাক, ঠিক আছে। পানি দিয়ে হাঁটতেছে, সুগুর সুগুর করতেছে। ধান লাগাইছে, দেখছেন, শুকনা জায়গায় ধান, তারপরে হয়ে যাবে, কোনো খরচ নেই। এই যে ধান লাগাইছে, এতে কোনো খরচ নেই, দেখেন এখানে কোনো খরচ নেই, ধানে কোনো খরচ নেই, বরং আরও আছে, লাভ আছে। খালি শুধু একটু সারটা দিছে, তাইতে হয়ে যাচ্ছে। আর অন্য সময় হলে যা খরচ ছিল ধানে, অস্বাভাবিক। তো আমি তো দেখতে পাচ্ছি না এখন। আর আপনারা লাইভে থাকলে তো দেখতে পাচ্তেন হয়তো আমার সাথে সাথে। এই যে রঙিন কলা অনেক আছে, কিন্তু পূর্ণবয়স্ক কলা নাই। এই যে অবশেষে 1 কান সবজি কলা পাইছি, এই যে দেখেন। এদিকে তো ভালো আসবে না, এইদিকে তো একটু ভালো আসতে পারে। হ্যাঁ, এই 1 কান সবজি কলা। তো আরেক কান আছে বলে রঙিন কলা, দেখা যাক কোন জায়গায় আছে। এই যে পাইছি, মানে এক সাইডে কলা, আমি এই সাইডে যাই না, তো সেজন্যই সারা ক্ষেত ঘুরে ফেলছি, কিন্তু কলা বাঁধে না। কিন্তু কলা যে 2 এখান এই সাইডে, আমি তো জানতাম না। এই যে 1 কান, ঠিক আছে। এই কলা, আর এইটারে কাটবো। তো কাটার পর আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে। ওকে, একা একা তো ভিডিও করি, জানেন আপনারা সবাই। এদিকে বহুত বড় কলা বাগান, যেটা যদি দেখাই আপনাদেরকে শেষ করা যাবে না। এদিকে কলা বাগান অনেক বড়, তো কাটার পরে দেখা করতেছি।
অবশেষে এক কান কলা কাটা শেষ। দেখছেন কাটার স্টাইলটা, দেখছেন আস্তে আস্তে পড়বে, কোনো সিস্টেম নাই অন্যরকমভাবে। এই যে এক সাইড কাইটা ঠিক আছে, তারপরে হচ্ছে ফেলাইছি যাতে কলার উপর কোনো আঘাত না লাগে, এটাও কিন্তু একটা সিস্টেম। তো আরেক কান কাটে তারপরে দেখা করতেছি, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এইভাবে কাটতে হবে। আসলে একা একা ক্যামেরা ধরে কাজ করা খুবই টাফ। এই যে দেখেন, এটা ছাড়াই নিলাম, এটা ছাড়াই নিলাম, কিন্তু এখনো যদি কোপটা দিই সাথে সাথে পড়ে যাবে, ঠিক আছে, আপনাদের দেখাইতে গেলে। তবে চেষ্টা করি এই পা দিয়ে ধরে রাখার জন্য, ঠিক আছে। এই যে হচ্ছে পা পাতালাম, এখানে মারলাম কোপ, পা দিয়ে আসতে, তারপর আর কি সম্পূর্ণ রাখতে পারলাম না। হচ্ছে কাটা শেষ, এক কান কাটা শেষ। এই হচ্ছে কলা, এই যে কলা এক কান শেষ কাটা, আর এক কান রয়েছে ওই সাইডে। এই কষ পড়তেছে, দেখছেন এই যে কষ পড়ে, ফোটায় ফোটায় তো সরাই রাখি। একা একা ভিডিও করা যে কি জ্বালা, আপনাদের জন্য এত কষ্ট করি কিন্তু সাপোর্ট পাচ্ছি না কিন্তু ইদানিং। এই যে দেখছেন এক কান শেষ কাটা কলা গাছটা। এই কলা গাছটারে এখন কি করব, এই গাছটারে গরুরে খাওয়ানোর জন্য খাবার বানাবো, ঠিক আছে। তো এই কলা গাছটাও আমার, এটা হচ্ছে ফাও হয়ে গেল। আর এটা হচ্ছে টাকা দিয়ে কিনে নিলাম। কয় টাকা দিয়ে নিয়েছি আমরা কথাবার্তা কখনো বলে নিই না, মনে করো এই জায়গাতে শুধুমাত্র, অন্য জায়গায় হলে কথাবার্তা বলেই তারপরে কলা নেই। তো হচ্ছে আরেক টান কাটি এই যে ইধারে, কিন্তু হচ্ছে এটা একটু খেটে পড়া কলা, একটু দাগ আর কি, ঠিক আছে, সহজ কথায় দাগ, কিন্তু হচ্ছে তারপরেও যেহেতু পুজোর সময় লাগবেই, ঠিক আছে, আপনাদেরকে এক হাত দিয়ে একটু দেখাই, ঠিক আছে, যেভাবে কাটি কলা। এই যে এক কোপ, ঠিক আছে, ওটা একটু বেগ অফা জায়গায় দিয়ে দেখাইতে পারিনি। এই যে এইভাবে হচ্ছে কোপাই, এদিকে কোপানোর পরে নিচে আর একটা পোজ দিয়ে ফেলাই দিই, ঠিক আছে, এই যে এরমভাবে। তারপরে আস্তে আস্তে পড়ে যাবে, এই যে আস্তে আস্তে দেন পড়তে, দেখছেন রিল্যাক্সে। এই যে খুব সুন্দরভাবে পড়ছে। এখনও যদি আপনাকে কোনো রকমভাবে দেখাইতে চাই, এই হলো কাদামাটি, ঠিক আছে, এই কাদামাটিতে মনে করেন যে পড়লে, কাদামাটিতে পড়লে দাগ হয়ে যাবে, মানে কলায় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন ধরে কাটিয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবেন আলাদা জায়গায় নিয়ে। ওকে, এই কলা গাছটারও গরুর খাবার হিসেবে হয়ে যাবে। ওকে, এগুলো এক কান আনিয়ে হচ্ছে এই গাছের গোড়ায় রাখছি হেলান দিয়ে, আর এক কান আনতে যাবো এই যে দিকে, ওটা কাঠি তো খাড়া দিয়ে রাখছি, ঠিক আছে। তো ওই যাচ্ছে কলা, এই যে এখন এই কানটা নিয়ে ওই জায়গায় রাখবো, তারপরে হচ্ছে কথা। একা একা ভিডিও করতে যা কষ্ট হয় ভাইয়া, বুঝছেন, জানি না কে দেখতেছেন, কিন্তু ভাইয়া বলে ফেললাম। এই তো এক কানে যাবো ওজন, এক হাত দিয়ে উঁচা করাটাই টাফ হয়ে গেছে, তারপরে আপনাদের জন্য এত কষ্ট করি। এই হচ্ছে 2 কান কলা একত্রিত করলাম। এখন এই 2 কান বাড়িতে নিয়ে যাবো, বাড়ি নিয়ে হচ্ছে দোকানে নেবো কাল, মানে আজকেই নিবো আর কি, সন্ধ্যার সময় আর কি, সেই সময় তো ভিডিও করা সম্ভব হয় না। ওকে, তো এই হলো 2 কান কলা, এরপরে ওখানে রয়েছে জুতা, জুতা জোড়া নিয়ে এসে তারপরে হচ্ছে কলা কটা গোনা দিব। দাম ফিক্সড করতে হবে, তো সে আমার কাছে দাম না চাইলেও ঠিক আছে, কিন্তু আমাকে তো পজিশনে দেওয়া লাগবে নাকি, যাতে আমারও কিছু থাকে। আর সে যেহেতু কলা লাগাইছে বিধায় আমরা ভাই পাচ্ছি আর কি, ঠিক আছে, তো তারও যাতে একটু মানে কিছু থাকে, ঠিক আছে। এই নিয়ে এসে দাম নির্ধারণ করে তারপরে হচ্ছে দাম দিয়ে আমরা প্রতিবার, সে আর কি কখনোই আমার কাছে দাম চায় না। রিলেটিভ খুব। এই যে আমাদের ঘর, এই হচ্ছে আমার ঘরের সাইডে রাখছি, আর এই ছিল তাদের ঘর। তো এইটুকু ডিফারেন্স হচ্ছে, সেই জন্য আমাদের কাছে দাম চাইতে তারা লজ্জাবোধ করে, কিন্তু হচ্ছে প্রোডাক্ট নিয়ে তো মনে করে দাম দিচ্ছি, এমনি তো দিচ্ছি না আর কি, ঠিক আছে। তো আমরা সেজন্য দাম নির্ধারণ নিজেরাই করে দিই, ঠিক আছে। সে আমাদের কাছে চায় না, তাকে সাথে খালি বলে স্যার ভাই কলা রয়েছে, কলা লাগবে নাকি, কলা নিয়ে যদি লাগে তাহলে নিয়ে, এরকম বলে। তো তারপরে সে নিয়ে নিই। অনেক সময় হচ্ছে ঘরে কলা থাকে, সেই সময় আর কি অন্য জায়গায় দিয়ে। মোটামুটি কলা তো অনেক, কিন্তু দোকানে যে পরিমাণ সেল হয় সেই পরিমাণ কলা তারা দিতে পারে না, সবসময় তো আর হয় না, কারণ কলা চাইলেই তো আর একদিনে বানানো যায় না। এনে হচ্ছে প্রায় 5 থেকে 6 মাসের একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য হচ্ছে মনে করেন সবসময় দিতে পারে না। কিন্তু দোকানে যে পরিমাণ চাহিদা সে পরিমাণ সে পূরণ করতে পারে না। তারপর যেটা হোক জুতা জোড়া নিয়ে আসি, তারপরে হচ্ছে ডিটেলস একটা গোনা দিয়ে দামটা নির্ধারণ করে রাখবানি, তারপরে সে তাকে দিয়ে দেবেন আর কি, ঠিক আছে। ওকে, তাই চলো যাই জুতা নিয়ে আসি। তো হচ্ছে জুতো তো নিয়ে আসছি, কিন্তু হচ্ছে কাশিটা নিয়ে যাচ্ছি, হানা নিয়ে আসার পরে মনে পড়ছে যে কলা গাছ নিয়ে আসি। আর খাবারের সংকট, আজকে এবার ঘাস দেওয়া হয় নাই, তোদেরকে কলা গাছটা এনে দিয়ে দিই, ঠিক আছে। ওকে,
চলো যাই, এখন হচ্ছে গাছটা নিয়ে আসি, হ্যাঁ তারপরে দেখা করছি। এই যে বড়টা গাছ আনে একা একা বইয়ে বইয়ে নেওয়া লাগবে। এটা অবশ্য একদিনের খাবার হয়ে যাবে, আর একটা রয়েছে ওটা কালকে নিবানি। ওকে, তো নিয়ে বাড়ির দিকে যাই, তারপরে দেখা করছি। হ্যাঁ গাইস, কত রকম সিস্টেমে যে ভিডিও করা লাগে বুঝছেন, এটাই অসাধারণ। মানে কি বলবো, আর কিছু বলার থাকে না। একা একা ভিডিও করতে যতটা কষ্ট, ঠিক আছে কাজও করতে ততটা কষ্ট। এদিকে মানে কলা গাছের 2 ভাগ করে নিয়েছি, যে একা একা মানে একবারে পারবো না এত ওজন। তো তারপর হচ্ছে ভিডিও করার বাদ দেওয়া যাবে না, কারণ ভিডিও করলে একটা আগ্রহ বেশি থাকে যে ভিডিও করার, না হলে কোনো ভিডিও করার তেমন একটা কারণ কিছু মানে তেমন কিছু ছিল না। এই যে এখন এই পা দিয়ে আরেকখান বাদায় রাখছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছি, এখন হচ্ছে এইটারে কুচি কুচি করে যাই করে দিব। তো আপনাদের সেটাও দেখাবে না, আপাতত কাজ করি, ঠিক আছে। তারপরে পরে দেখা করতেছি। করতে যাই হচ্ছে জুতা ছেড়ে নিছি, যদি আপনাদের পিছনে ক্যামেরাতে একটু দেখাই। না, জুতা দেখানো ঠিক হবে না বলে মনে করি, কিন্তু জুতা ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে। এই কলা গাছ আনছি, হ্যাঁ তারপরে হচ্ছে জুতা ছিঁড়ে গেছে আর কি, যেহেতু কাদা পা, হ্যাঁ। তো সেই অবস্থায় জুতা, আর আমি জুতা ছাড়া এক মুহূর্তেও চলতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মনে করি। তো আরেকটা অংশ রয়েছে, ওইটারে নিয়ে আসি, তারপরে দেখা করতেছি কুচি কুচি করার সময়, ঠিক আছে। তো এখন হলো গরুর খাবার কাটতে বসবো। এই নিয়ে আসছে সাফাটি, এইটা পরিবেশ এইভাবে কাটতে হবে। আর এই যে আমার বসার জন্য একটা ফ্রিয়াটা নিলাম, ঠিক আছে। এখন এই যে বসে বসে টিকুস টিকুস করে কাটবো, কিন্তু আপনাদের দেখানোর জন্য একটা বেস্ট পদ্ধতি আমার কাছে আছে, জানি না ওইভাবে দেখানো যাবে কিনা, তবে চেষ্টা করব। ওকে, এই হচ্ছে পদ্ধতি। ভিডিও কি হচ্ছে আমি জানি না, যদি ভিডিও না হয় তো জানলা হচ্ছিল, ঠিক আছে হচ্ছিল। আর আমি ভিডিওটা কীভাবে করি দেখেন, এই হচ্ছে আমি এই যে গেঞ্জির নিচে হচ্ছে এই যে ইটা করা, ঠিক আছে সিস্টেমটা করা। এই যে হচ্ছে ব্যাক কভার, হ্যাঁ ফোনের, দেখেন একা একা ভিডিও করতে কত মানে কতটা কষ্ট হয়। এই হচ্ছে ভিডিওর মানে ফোনের ব্যাক কভার। তো এইভাবে এখন ফিক্সড করে নেবো, এইভাবে মনে করেন ঘুরাইয়া, এই যে এইভাবে ফিক্সড করে নিলাম। এই হচ্ছে আমার সিস্টেম, মানে একা একা ভিডিও করার জন্য মাঝে মধ্যে আর কি। সবসময় এটা করা সম্ভব হয় না, যতটুকু সময় হয়। হুম, এই যে সিস্টেম। ওকে, এই যে মানে এই যে এই জন্য হচ্ছে যেটা কলা হয়ে যায়, ঠিক আছে, সেইটা কাটতে হলে বিশাল কষ্ট হয়। মানে সেটা করতে খাইতে হচ্ছে একটু কম, কিন্তু চলে আর কি মোটামুটি। খাবার না থাকলে হ্যাঁ গরুর যেটা দিবেন সেটাই খাইবেন, এত বাছা কাছা করেন আর কি, ঠিক আছে। খাবার থাকলে মনে করেন যে বাছা কাছা যা করে, খাইতেছে না সহজে। তারপরে আর কি এইভাবে হচ্ছে সিস্টেম, এইভাবে হচ্ছে কাটি। হুম, তো এইভাবে যদি সম্পূর্ণ কাটা দেখাইতে যাই অনেক সময় লেগে যাবে, হ্যাঁ কি দেখাবো না না দেখাবো জানি না। দেখাইতে থাকি, যদি কাটি দেওয়ার হয় কাটিয়ে দেবানি, না কাটার তো না কাটা হলে কাটবো না আর কি। ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে না, ঠিক আছে। আপাতত এই পর্যন্তই কাটিয়ে দিই, হুম। তারপরে হচ্ছে অন্যরকম সিস্টেম করবেনি, তবে এইভাবে দিলে গরুতে ভালো খাই, ঠিক আছে। এখন হচ্ছে আমি ভিডিওটা কেটে দিচ্ছি, তারপর হচ্ছে দেখা করতেছি ভিডিও কাটার মানে এই সব কলা গাছটা কাটার পরে দেখা করতেছি, ঠিক আছে। ওকে, এবার এক ভাগ কাটা শেষ, আর ওইটা হচ্ছে পরে কালকের দিন মানে কালকে কাটিয়ে দেবো। তো আজকে এইটুকু খাবার দিই, তারপরে হচ্ছে দেওয়ার পরে দেখা করতেছি। এখন হচ্ছে সম্পূর্ণ খাবারটাই দেওয়া হয়ে গেছে, এই যাচ্ছে ফুল মানে খালি হয়ে গেছে, আগে দিয়ে দিচ্ছে, ওরা খাচ্ছে খুব ভালো, পছন্দ করে খুব খাবারটা, ঠিক আছে। এই হলো পরিবেশ। হ্যাঁ, তো বলছিলাম যে কেউ ঠকানো যাবে না, কলা কটারে গুনে তারপর হচ্ছে মানে যতটুকু আমরা দিতে পারি, ঠিক আছে, আমরা যতটুকু দিতে পারি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করব। তো যাই এখন কলাটা গুনি, ঠিক আছে। তো আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য, একা একা ভিডিও করতে যে কষ্ট হয়, ঠিক আছে। তো এটা বলার মতন আর মানে রাখে না, মানে প্রচুর কষ্ট হয়। তবে আবারও সেই সিস্টেম, এখানে হচ্ছে কভারটারে ভরে নিয়ে ব্যাক কভারটারে ভরে নিয়ে তারপর হচ্ছে উল্টাভাবে আর কি ভিডিওটা করতে হয়। অনেক কষ্ট লাগে, অনেক সিস্টেম জানা লাগে একা একা ভিডিও করতে হলে। আমার আশেপাশে কোনো লোক নেই দেখছেন, যে তাকে বলবো যে ভাই একটু ক্যামেরাটা ধর। হ্যাঁ ভাই সকলে কিন্তু অভাব নেই, কিন্তু সে এখন কেউ নাই আমাদের কাছে। তো সেই জন্য আর কি বলতে পারতেছি না। এই যে কলা, কলাটা একটু গোনা দিই, তারপর হচ্ছে দেখা করতেছি।
চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, যদি না দেখাইতে পারি ডোন্ট মাইন্ড, ঠিক আছে। হয়ে গেছে, এখন হচ্ছে কলাটা গুনতে হবে। তো একটু কাত হয়ে নিছি, এক হালি, এক হালি, এই সাইডটা এক হালি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 হেলি তোমাকে ধরা যায়। তারপরে যা আছে সেটা হচ্ছে মানে বিক্রি করার মতন না, 20 হেলি। ওকে, এটা হচ্ছে 20 হেলি, মানে রঙিন কলা যেটা, এটা হচ্ছে 20 হেলি। আর হচ্ছে এই যে হচ্ছে সবজি কলা, ঠিক আছে। এটা দেখা যাক কয় হেলি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা এবার আছে 12 হালি ধরা যায়, 12 হালি 13 হালি ধরে দিলাম, ঠিক আছে। তারপরে যা আছে এই করে আর কি পিসকি, মানে পুচকি পুচকি, ওগুলো আর ধরার মতন না। তো এখন আসছে সামনাসামনি কথা বলি, ওকে। তো এই বড় রঙিন কলা হচ্ছে 20 হালি আর কি। আর যা আছে বাদ বাকি তত মানে তার ধরার মতন না। তো সেজন্য হচ্ছে এই রঙিন কলার আর কি 10 টাকা হালি ফেলাই কিনতে হবে, আর বেশি আর সম্ভব হয় না, কারণ বতিও হয়ে পারে না তেমন একটা, মানে বয়স্ক পূর্ণবয়স্ক হয়ে পারে না, একটু কম আছে। তো আর হচ্ছে ওইটা যেহেতু সবজি কলা, ওটা একটু ডিমান্ড বেশি, কিন্তু সাইজও অনেক ছোটো, ঠিক আছে। তো ওটারে 12 টাকা করে ধরি, ঠিক আছে। তো মানে হিসাব করে পরবর্তীতে স্ক্রিনে আপনাদেরকে মানে ফুল ডিটেলস দিয়ে দেবানি। তো তারপরে হচ্ছে দেখা হবে, মানে টাকা দেওয়ার সময় হয়তো ভিডিও করতেও পারি, নাও করতে পারি। তবে এখন যাইতে হবে সেই সুইমিং পুলে, যেটা আর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো সেখানে স্নান করতে যাইতে হবে, অনেকটা মজার, যেহেতু গ্রামের পুকুরে অনেকটা মজা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘর, কিন্তু ঘরের পরিবেশ ভালো না, বাড়ির ভেতর সবচেয়ে উঁচু ঘর, কিন্তু হচ্ছে এখন মানে সব কিছুর একটা শেষ থাকে নাকি। তো একটু নরম হয়ে গেছে ঘরটা, এসে মনে করেন যে একটু কাস্টমাইজ করতে হবে, মানে একটু ঠিকঠাক করা লাগবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ঘরটার একটু এদিকের থেকে এই জায়গায় নিয়ে আসবো, এনে অনেক জায়গায় আছে, রান্নাঘরটা ভেঙে ফেলবো। তো সেটা নিয়ে পরের দিন কথা বলবো নি, এখন হচ্ছে অনেক সময় হয়ে গেছে। আসছি এসেছিলাম আজকে মনে হয় 3:30টার দিক, তো এখন বাজে 4:24। হ্যাঁ, অনেক সময় বাড়িতে চলে আসছি, এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে আবার রাত ভরে ডিউটি দিছি। মনে করেন যে আমাকে পরে এত চাপ, আমাকে বাড়ি কিন্তু গোপালগঞ্জ যাচ্ছে, শহরদের চাপ মানে কোনো জায়গাতে চাপ নেই, হচ্ছে এখানে ডাকাতের ভয় বেশি, ঠিক আছে। ডাকাতের ভয় বেশি। তো এখন যাবো স্নান করতে, তারপরে কথা বলবানি। স্নান করে এসে আজকে এই পর্যন্তই থাক। তো টাটা, বাই বাই।